وعن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من امرئ مسلم تحضره صلاة مكتوبة فيحسن وضوءها وخشوعها وركوعها إلا كانت كفارة لما قبلها من الذنوب ما لم يؤت كبيرة وذلك الدهر كله আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, যখন কোনো মুমিন বান্দা যখন নামাজ ফরজ নামাজের সময় হয় তখন সে সুন্দর করে ওযু করে, সুন্দরভাবে ওযু করে এবং খুব খুশুর সাথে একাগ্রতার সাথে বিনয়ের সাথে রুকু করে যখন নামাজ আদায় করবে, ওযু করে নামাজ আদায় করবে, কানা কাফারাতান লিমা ক্বাবলাহা, এই যে ওযুর পরে যে সে 2 রাকাত নামাজ পড়বে, এই নামাজ তার পূর্বের জীবনের সকল গুনাহের জন্য কাফারা। তার মানে যখন এই 2 রাকাত নামাজ আদায় করবে, এই 2 রাকাত নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মা লাম ইউতা কাবীরাতান, যতক্ষণ না সে কবিরা গুনাহ না করবে। কবিরা গুনাহ কি? মানুষ হত্যা করা কবিরা গুনাহ। কি বলেন? মানুষ হত্যা করা কি? মিথ্যা বলা কবিরা গুনাহ। কারো গীবত শিকায়াত করা, কারো নামে অপবাদ দেওয়া, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। এখন এগুলো থেকে যখন কেউ বেঁচে থাকবে তখন তার এই ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা এই নামাজের কারণে আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আমরা যখন ওযু করব খুব সুন্দরভাবে ওযু করব, নিয়মগুলো মেনে মেনে ওযু করব। যখন আমরা ওযুটা সুন্দরভাবে করব, ওযুর সাথে সাথে আমাদের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওযু করেছেন, যদি কোনো ব্যক্তি ঠিক হুবহু সেইভাবে ওযু করে তাহলে ওই গুনাহ মাফের জন্য তার ওযুটাই যথেষ্ট, আর কিছুই লাগবে না। এজন্য আমাদের ওযুটা সুন্দর করে করার দরকার আছে না? কি বলেন? ওযু যদি সুন্দর হয় তাহলে বাকি আমলগুলো সুন্দর হবে, আর ওযু যদি সুন্দর না হয় তাহলে অন্যান্য আমলের মধ্যেও ভেজাল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة السلام ومفتاح الصلاة الطهور مفتاح الجنة السلام। জান্নাতের চাবি হচ্ছে নামাজ। জান্নাতের চাবির নাম কি বলেন সবাই? কি জান্নাতের চাবির নাম? নামাজ। ওয়ামিফতাহুস সালাতি আত-তুহুর, আর ওই নামাজের চাবির নাম হচ্ছে তাহারাত, পবিত্রতা, ওযু। এখন আপনার জান্নাতের চাবির নাম নামাজ, বলেন জান্নাতের চাবির নাম কি? নামাজ। আর নামাজের চাবির নাম ওযু, নামাজের চাবির নাম। এখন যদি আপনার নামাজের চাবি ঠিক নাই তাহলে কি আপনার জান্নাতের চাবি ঠিক হবে? কি বলেন? এখন একটা ঘর তালা মারা আছে, ওই ঘরে আপনার ঢোকার জন্য তালার চাবি দরকার। এখন চাবি আপনাকে বানিয়ে নিতে হবে। এখন আপনি যদি চাবি নিজে না বানান ওই ঘরে ঢুকতে পারবেন না। আর যদিও বা বানান, এখন চাবিটা আবার অনেক রকম আছে। দেখবেন কিছু চাবি আছে দাঁত ছাড়া, যারা চাবি বানায় তাদের কাছে গেলে দেখবেন প্লেন চাবি। এখন আপনি যখন চাবি বানানোর জন্য যাবেন তারা জিজ্ঞাসা করবে যে কি ডিজাইন, কোন তালা, ওই তালা নিয়ে আসেন, চাবি বানিয়ে দেয় নাম্বার দেখে। এখন যদি ওই রকম প্লেন চাবি হয়, তালা এই চাবির দাঁত না থাকে, ওই দাঁত ছাড়া চাবি দিয়ে কি তালা খোলা সম্ভব? খোলা সম্ভব না। এই জন্য 1 নম্বরে আপনাকে ওযু ঠিক করতে হবে, কারণ ওযু হচ্ছে নামাজের চাবি আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এখন জান্নাত পর্যন্ত যেতে হলে ওযু লাগবেই লাগবে, কারণ ওযুটা যদি ঠিক না হয় তাহলে কি বাকিগুলো ঠিক হবে? ঠিক হবে না। সম্মানিত প্রিয় হাজিরিন, এখন এই ওযু করতে গিয়ে কিছু বিষয় আছে ফরজ, কিছু বিষয় আছে সুন্নত। ফরজ মানে হচ্ছে যেগুলো করতেই হবে। এখন ওযুর আগে আরেকটু আগে যদি বলি তাহলে ফরজের উপরে ওযুর আগে আছে গোসল। এখন গোসলও অনেক সময় আমাদের কিছু গোসল আছে সুন্নত গোসল, কিছু গোসল আছে ফরজ গোসল। এখন ফরজ গোসল কি? এখন মানুষের যখন ফরজ গোসল হবে ওই ফরজ গোসলের সময় ওই মানুষগুলো তার ফরজ গোসল করার জন্য কিছু নিয়ম আছে। এখন যদি সে গোসলের ফরজ আদায় না করে, ফরজ গোসলের ফরজ কয়টি আপনারা জানেন? গোসলের ফরজ কয়টি বলেন তো সবাই? কয়টি? সবাই জানে না, অনেকেই অনেক জানে না।
এখন গোসলের ফরজ যে তিনটি, এই তিনটি যদি কেউ না আদায় করে, যদি সে এক সমুদ্রের মধ্যে গিয়ে ডুব দেয়, পুকুরের মধ্যে গিয়ে ডুব দেয় 7 বার, তাহলে কি তার ফরজ গোসল আদায় হবে? এখন সে গোসলের ফরজ আদায় করে নাই, না আদায় করে পুকুরে গিয়ে ডুব দিচ্ছে, সাগরে গিয়ে ডুবাডুবি করতেছে, তার তো সব শরীর ধোয়া হয়ে গেছে, তারপরেও কি তার ফরজ গোসল হবে? তার শরীর পাক হবে? হবে না। কেন? তাকে আগে ওই নিয়ম অনুযায়ী ফরজ 3টা আদায় করতে হবে। গড়গড়া শীতপুরি করতে হবে, নাকে পানি দিতে হবে, তারপরে তার পুরো শরীর ধৌত করতে হবে। এখন যদি আগে 2টা বাদ দিয়ে পরেরটা 3 নম্বরটা সে আদায় করে, তাহলে হবে? হবে না। এই জন্য এই 3টা আদায় করার পরে আপনি যখন উযু করবেন, উযুরও ফরজ আছে 4টি। উযুর ফরজ কয়টি? 4টি। উযুর ফরজ 4টি। এর মধ্যে 1 নম্বর কি? 1 নম্বর সমস্ত মুখ ধৌত করা। 2 নম্বর আপনার 2 হাত কনুই ধৌত করা। 3 নম্বর মাথা মাসাহ করা। 4 নম্বর আপনার 2 পা টাকনু সহ ধৌত করা। এই 4টা হচ্ছে ফরজ। এই 4টা যদি আদায় না করা হয় সুন্দরভাবে, একটা পশমও যদি কোথাও শুকনো থেকে যায়, আপনি চেহারা ধৌত করেছেন, আপনার পশম শুকনো থেকে গেলো একটা, আপনার উযু হয়নি। আর যখন উযু না হবে তখন কি আপনার নামাজ হবে? নামাজ হবে না। এই জন্য অনেকের ঘন দাড়ি আছে না? এখন ঘন দাড়ি থাকা অবস্থায় আমরা কি করব? এখন যাদের খুব বেশি ঘন দাড়ি, যাদের পানি দেওয়ার পরে পানি ঢুকে না, তখন তাদের দাড়ি খিলাল করতে হয়। দাড়ি খিলাল করে ওই দাড়ির ভিতরে পানি ঢোকাতে হবে, তাছাড়া কিন্তু উযু হবে না। আর এই জন্য যারা দাড়ি রাখেন না, তারা ভাবতেছেন আমাদের জন্য তো ভালোই, কিন্তু আমাদের জন্য আর খিলাল করার প্রয়োজন নাই, এমনটা নাকি? সবাইকে দাড়ি রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা পুরুষের সৌন্দর্য দিয়েছেন এই দাড়ির মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব থেকে বেশি স্মার্ট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর কোনো মানুষ পৃথিবীতে এসেছে নাকি? পুরুষের সৌন্দর্য হচ্ছে এই দাড়ির মধ্যে। এখন যদি কেউ পুরুষ সে দাড়ি না রাখে, তাহলে নারী আর পুরুষের ব্যবধান কোথায় পাবেন বলেন আপনি? চেহারার মধ্যে প্রথম পার্থক্যটাই হচ্ছে দাড়ি দিয়ে নারী পুরুষের পার্থক্য হয়, কথা ঠিক কিনা? এখন একজন পুরুষ, তার মুখে দাড়ি নাই, নারীরও দাড়ি নাই, বাকি বিষয়গুলো তো পরে। এখন এখানেই প্রথমেই তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। এই জন্য বলছিলাম যে যাদের ঘন দাড়ি আছে, ওই ঘন দাড়িগুলো খিলাল করতে হবে। যখন এই 4টা উযুর ফরজ জানা থাকবে, আর এরপরে আপনার 11টা সুন্নত আছে, ওই সুন্নতগুলো যদি আমরা মেনে উযু করি ইনশাআল্লাহ, তাহলে পরিপূর্ণ উযু হবে। আর ওই উযুর মাধ্যমে আমাদের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু সতর্কতাও দিয়েছেন যে উযু করার সময় বেশি কথাবার্তা না বলা। উযু করার সময় আমরা যে পরিমাণ গল্প গুজব করি, উযু করার সময় আমরা এত পরিমাণ গল্প করি যেটা বলা বাহুল্য। এই জন্য উযুর সময় সম্পূর্ণ মনোযোগ উযুর মধ্যে দেওয়া, উযুর মধ্যে নিজেকে মনোযোগী রাখা। আর উযু শুরু করার আগে বিসমিল্লাহ বলে দেওয়া, বিসমিল্লাহ বলে উযু শুরু করা। এবং অন্য অন্য অঙ্গ ধৌত করার জন্য কিছু দোয়া আছে, যদি পারেন করবেন, না পারলে কোনো অসুবিধা নেই। কিন্তু মনোযোগের সাথে প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধৌত করা। যখন 3 বার করে কোনো ব্যক্তি অঙ্গগুলো ধৌত করবে, তখন তাদের মধ্যে আল্লাহ তাআলা যে হাদিসের যে গুণাগুলি দিয়েছেন, যে 3টা মর্যাদা আল্লাহ তাদেরকে দিবেন, সেটা তখন দিবেন।